মার্জিয়া মমতাজ এমপি অভিযোগ করছিলেন যে বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের যে ভরাডুবি, সেইখান থেকে এক ধরনের ডিপ্রেশন আছে আপনাদের, এবং সেখান থেকেই কি এনসিপির উপরে বা জামাত শিবির যারা বিরোধী দল বা যারা বিজয়ী দল হয়েছেন ছাত্র সংসদ, তাদের উপরে হামলা মামলা এই ধরনের সহিংসতা করা হচ্ছে? সেটি হচ্ছে একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারাও যদি পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনে ক্ষমতায় যান, অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনে জিতেন, তাহলে আপনারাও কি একই রকমের আচরণ করবেন শিক্ষার্থীদের সঙ্গে? আমরা ডাকসুতে সর্বমিত্র চাকমাকে দেখেছি কখনো কখনো পরিস্থিতির কারণে সেও একরকম ব্যাখ্যা দিয়ে বিচার করেছে। আম্মার তার এক ধরনের ব্যাখ্যা দিচ্ছিল যে উনি শিক্ষকদের শিক্ষার্থীদের তালিকা দিয়েছে, তারপরেও তাদের বিচার না হওয়ায় বাধ্য হয়ে তাকে ন্যূনতম কিছু পদক্ষেপ নিতে হচ্ছে। আচ্ছা, আমি মার্জিয়া মমতাজ ওনার বক্তব্য শুনছিলাম। আমি খুবই বিস্মিত হয়েছি যে উনি অনুমান নির্ভর অনেকগুলো বক্তব্য দিয়েছেন। আমি শুরুতে একটি বিষয় শুধু ওনাকে অ্যাড্রেস করতে চাই। বাংলাদেশে প্রায় এখন ধরুন 30টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল রয়েছে। এবং আমরা জানি সবে মোট 5 থেকে 6টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, যেখানে তুলনামূলকভাবে বেশিরভাগ শিবির সমর্থিত। কিন্তু যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, সেগুলোতে কি ছাত্রদল কোনোভাবে হল দখল করতে চেয়েছে? ওনার কি একবারও মনে হয়েছে? উনি যে বললেন যে ছাত্র শিবিরের সমর্থিত ছাত্র সংসদ থাকার কারণে ছাত্রদল পারেনি, তো যেই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনই হয়নি, সেখানে কি ছাত্রদল কোনোভাবে হল দখল করতে গিয়েছে? ওনার কি একবারও মনে হয়েছে? এরকম অসত্য অনুমান নির্ভর বক্তব্য খুবই দুঃখজনক। এবং আমি যেটি মনে করি সেটি হচ্ছে, গণ অভ্যুত্থানের পরে রাজনীতি পরিবর্তন হয়েছে, কিন্তু এটি শুধু পরিবর্তন কি শুধু সরকারি দলই হবে? বিরোধী দলের পরিবর্তন হওয়া লাগবে না? বিরোধী দলের বক্তব্য, বিরোধী দলের তথ্য নির্ভর বক্তব্যগুলো কি পরিবর্তন হওয়া উচিত না? এখানে মার্জিয়া মমতাজ যে আশঙ্কা নির্ভর কথাগুলো বলেছেন টকশোতে, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি গণ অভ্যুত্থান আমাদেরকে একটা ইতিবাচক রাজনীতির পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তব্য, ওনার চলাফেরার পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা কি বিরোধী দলের কোন সংসদ সদস্য, বিরোধী দলের বা যারা রাজনীতি করছেন তাদের কি বক্তব্য, চলাফেরা বা তাদের রাজনীতির ধরনে কি আমরা কোনো পরিবর্তন দেখছি? আমরা জামাতে ইসলামের বিভিন্ন পর্যায়ের সংসদ সদস্যদেরকে আমরা অত্যন্ত অশ্লীল কাজকর্ম দেখতে পাচ্ছি, তাদের যে চরিত্রগুলো জনগণের নিকট উন্মোচন হচ্ছে, এগুলো আমরা দিন দিন দেখতে পাচ্ছি। ওনাদের কি পরিবর্তনের পক্ষে কোনো কাজ করবেন না বলে জনগণের নিকট কি ওনারা শপথ নিয়েছেন? আমাদেরকে খুবই হতাশ করছে বিরোধী দলের কাজ। এমনকি আমি লাস্ট আরেকটি বলি, মার্জিয়া মমতাজ উনি অনেকগুলো বক্তব্য দিয়েছেন, কিন্তু উনি কি একটিবার কথা বলবেন যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি ক্রমাগতভাবে গত 1.5 বছর বা তার বেশি সময় ধরে দেশে এবং দেশের বাইরে যে বক্তব্যগুলো দিচ্ছেন, উনি কি এগুলো সমর্থন করেন কিনা? আমি কিন্তু এটা বলছি না যে ওনার বক্তব্য দেওয়ার কারণে হামলাকে আমি সমর্থন করি, আমি সমর্থন করি না হামলাকে, কিন্তু উনি যে ক্রমাগতভাবে রাজনীতিবিদদেরকে নিয়ে যে বিদ্বেষ ছড়াচ্ছেন, হিংসা ছড়াচ্ছেন, সেই বক্তব্যগুলো কি মার্জিয়া মমতাজ সমর্থন করে কিনা, এই প্রশ্ন আমি আপনার কাছে রাখলাম। আপনারা ছাত্র সংসদে যদি জিতেন, তাহলে আপনারা কি এই বিচারকের ভূমিকা অবতীর্ণ হবেন, বা ছাত্র সংসদের কাজ কি কারো বিচার করা? না না, আমি কোনোভাবেই মনে করি না বাংলাদেশের কোন ছাত্র সংগঠনের কোনোভাবে বিচার করার ক্ষমতা নিজের হাতে উঠানো উচিত না বলে আমি মনে করি। গত 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে রাজনীতি করতে গিয়ে সব থেকে বেশি হামলার শিকার হয়েছে। যারা গুপ্তভাবে রাজনীতি করেছে তাদের কথা আমরা বাদ রাখলাম, তাহলে আমরা এরকম একটি সংগঠন হয়ে কিভাবে একটি স্বাভাবিক সময়ে অন্যের উপর হামলাকে আমরা সমর্থন করবো? আমরা কোনো হামলাকে সমর্থন করি না। আজকে যেটি হয়েছে, তাহলে হবিগঞ্জের হামলাও অন্যায় নাসির। তাহলে তো হবিগঞ্জে পাটোয়ারি সার্জিসের উপর হামলার যে ঘটনা, সেটিও অন্যায় না? সেটি তো অন্যায় বলছি, সেটির অবশ্যই তদন্ত করতে হবে, কারা হামলা চালিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে সেটিরও তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি। আমরা কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো এরকম হামলাকে সমর্থন করে না, এবং আইন নিজের হাতে তুলে নেওয়াকে কোনোভাবে সমর্থন করে না। এটি আমরা সুস্পষ্টভাবে গণমাধ্যমে প্রকাশ করতে চাই।